জানো তো কষ্ট হচ্ছে ঠিক, খুব কষ্ট হচ্ছে, কিন্তু যেটা হয়েছে ভালো হয়েছে। জোর করে সবাইকে একসঙ্গে ধরে রাখলে না ওই ওই ফল ভালো হতো নি মোটে। সবার সম্পর্ক আরো আরো খারাপ হয়ে যেত, আরো ভাঙন ধরতো। ভালোই হচ্ছে। আমি একটা জিনিস কি যদি বুঝতে পারছি না জানো, যে মেজ বৌমা কি করে এমন বদলে গেল বলো দেখি। হ্যাঁ, সে তো আগে এমনটা ছিল না। হ্যাঁ, বড় বৌমার মতো অতটা কর্তব্যপরায়ণ ছিল না বটে, কিন্তু মানুষটা তো খারাপ ছিল না। বুঝতে পারছো নি? সঙ্গ 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 দোষ। ওই মেয়েটির পাল্লায় পড়ে তো এরকম হয় যে মেজ বৌমা ভূমির পাল্লায় পড়ে। ওই মেয়েটা এইখানে না থাকলে, যদি বাইরে কোথাও থাকতো, অন্য কোথাও থাকতো, তাহলে আমাদের সংসারটা ধরে রাখা যেত। শুভ তো চিরকালই মেজাজ আছে, ওই মেজাজ নিয়ে তো এতকাল এখানে রইলো, তাহলে আজ আলাদা হলো কেন? সব ওই মেয়েটার জন্য। আমার সংসারটাকে টুকরো টুকরো করে দিল। বাবা, ও বাবা, নিন নিন নিন, বেলা হয়ে গেছে, জল খাবারটা খেয়ে নিন। মা, আজ এখানেই খাবারটা দিলুম কিন্তু, হ্যাঁ, আর ওজোর করবেন না, আপনিও খেয়ে নিন। আমার সে কি কথা, আমি একা খাবো নাকি? তোমাদের খাবার কোথায়? আমি ওই মিনু আর ছোট ঠাকুরপো বেরোলে তারপর জল খাবার খাবো। সকালবেলা চা বিস্কুট খেয়েছি তো, খিদে নেই আমার। ও, সোনা জেঠির খাবারটা ওপরে দিয়ে এসছি আমি। ও বড় বৌমা, সকাল থেকে দিয়ে কিন্তু নিচে নামেনি। শরীর টরীর খারাপ হলো নাকি? না মা, শরীর ঠিক আছে, কিন্তু মন, বাড়িতে যা ঘটে গেল এরপর কি কারুরই আর মন মেজাজ ভালো থাকার কথা? আপনাদের আছে? ওই তোরা এসে গেছে, ওদের খাবারটা আমি বেরিয়ে। থাক থাক থাক, আশীর্বাদ করবেন যেন আজকেও আমার পরীক্ষাটা ভালো হয়। ও ছোট বোন, বাপ মা তো শুধু আশীর্বাদটুকুই করতে পারে বাবা। যে কোনো পরিস্থিতিতে ছেলে মেয়েদের আশীর্বাদ করা ছাড়া তাদের আর কি করার আছে বলো? ছোট ঠাকুরপো, খেতে দিয়েছি, খাবে। এসো মিনু, এসো। অমিনু, তোর কি ছুটি ফুরিয়ে গেল মা? ওর পরীক্ষার জন্যই তো কদিন ছুটি নিয়েছিলাম বাবা। তা আজকেই ওর পরীক্ষার শেষ দিন, স্কুলেও এই কদিনের অনেক কাজ পড়ে আছে, তাই ভাবলাম যে না 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 না, দেরি করুনি, দেরি করুনি, যাও খেয়ে নাও। যা বাবা, খেয়ে খেয়ে। শুভ, বাবা, তা হাঁড়ি ভিন্ন হয়েছে বলে তো কথা বলা বন্ধ হয়নি। তো তুমি আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছ, একটাও কথা না বলে। দেখো, পাড়াপড়শির সঙ্গে দেখা হলে তো মানুষ দুদণ্ড দাঁড়িয়ে তার সঙ্গে দুটো হেসে কথা বলে। তা আমরা কি তার চেয়েও পর? শুভ, কি কথা বলবো বলো তো বাবা? কথা বলার কি আর কিছু আছে? জানো, আমার খুব জানতে ইচ্ছে করছে যে একদিন তো তুমি বাড়ির সকলের জন্য কাঁড়ি কাঁড়ি বাজার করে এনেছো, তা এখন শুধু তুমি আর তোমার স্ত্রী, মানে শুধু এই দুজনের জন্য বাজার করতে তোমার কেমন লাগলো? মানে আগের অভ্যেসের মতো বেশি বেশি বাজার করে ফেলছো না তো? কষ্ট হবে কি? অপচয় করাটা ভালো না বাবা। জল খাবার খেয়েছিস বাবা? মেজ বৌমা তোকে কি খেতে দিয়েছিল রে সকালে? না মা, এখনো জলখাবার হয়নি, আসলে চাটু কেনা হয়নি তো, তাই
রুটিটা করা হয়নি আর কি। খেয়ে নিয়েছি, সকালবেলা চা বিস্কুট খেয়ে নিয়েছি। এখন ওই মাছের ঝোলটা হয়ে গেলে ভাত খেয়ে নেবো। তুমি তো কোনোদিন 5 পদ ছাড়া ভাতই খেতে পারো না মেজো ঠাকুরপো। শুধুমাত্র তো তোমার জন্যই আমাকে 5 পদ রান্না করতে হতো। আজ তো আর 5 পদের বালাই নেই, তাই 2 ঘন্টার মধ্যেই আমার রান্না হয়ে গেল। বলছিলাম আজ তো ছোটনের পরীক্ষা না, এদিককার বাজার কে করলো বাবা? আজ বাজার হয়নি। বাজার হয়নি মানে? বড় বৌদি বাবা তো মাছ ছাড়া ভাতই খেতে পারেন না। আজ ডিম রান্না করেছি, বাবার একটু কষ্ট হবে, কি আর করা যাবে। কিন্তু আমি তো বড় বৌদি বলেছিলাম যে আমি সকালবেলা বাজার যাই, বড় বৌদি কিছুতে যেতে দিল না। আমার কোনো কষ্ট হবে না শুভ, এখন তো শুধু বেঁচে থাকা, দিন গুজরানের জন্য খাওয়া। ও তুমি আমাদের জন্য ভেবো না, আমাদের চলে যাবে, ঠিক চলে যাবে। বড় বৌদি আমাকেও তো একবার বলতে পারতে, নাকি বড় বৌদি আলাদা করে দিয়েছো বলে এতটাই বড় হয়ে গেছে যে বাবার জন্য মাছটুকু কিনে দিতে পারবো না? নাও খেয়ে নাও। কি তুমি খিদে সহ্য করতে পারো? জানি না কিছু। আমি বাড়িতে জলখাবার হয়নি কারণ চাটু কেনা হয়নি। কেন আমার থেকে 2টো রুটি চেয়ে নেওয়া যেত না? তুমি এসে আমার কাছে বলতে পারলে না যে বড় বৌদি খিদে পেয়েছে, একটু দুধ রুটি দাও? আমি খাবো না। কেন খাবে না শুভদা? কেন খাবে না শুনি? বড় বৌদি নিজে হাতে করে জলখাবার এনে দিল, তার কোনো মান সম্মান নেই? মেসাদা, তুমি এখন অভুক্ত আছো? বাবা মা কি করে মুখে দেয় বলো তো? ওই তো সামনে জলখাবার নিয়ে সবাই বসে আছে, তোমাকে ছাড়া কখনো তারা খেতে পারে? আজ তোমার ভাইয়ের পরীক্ষা, তুমি যদি জলখাবারটুকু মুখে না দাও তাহলে তোমার ভাই কি করে মুখে খাবার দিয়ে পরীক্ষা দিতে যায় বলো তো? আমরা না হয় পরের বাড়ির মেয়ে, আমাদের কষ্ট হতে নেই, নিজের ভাইয়ের কষ্টটুকুও দেখবে না? মেজদাদা যদি না খায় আমিও কিছু খাবো নি। হ্যাঁ, বড় বৌদি আমাকে জল খাবার দেবে নাকো? মরে গেলে তোর বাবু কোনো অশান্তি থাকবে না বলো মা? মরে গেলে তো কোনো অশান্তি থাকবে না। আমি মরে গেলে বাবু তোমরাও শান্তি পেয়ে যাবে। আমি তো ঠাকুরমণিকে বলছি যে তাড়াতাড়ি করে আমাকে মেরে ফেলো, তাড়াতাড়ি করে আমাকে মেরে ফেলো, তাহলে তোমরাও শান্তি পেয়ে যাবে আর আমিও শান্তি পেয়ে যাবো। কি ভেবেছো তুমি? কি ভেবেছো? বাবা আমাকে আলাদা করে দিয়েছে বলে তোমার যখন যা খুশি মুখে আসবে তুমি তাই বলে যাবে?